জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো তাহলে কোনোভাবেই আওয়ামী নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে ফিরে আসতে পারত না। ঠিক তেমনি বলতে চাই, আপনাকে কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে যদি জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি না আসতো তাহলে আওয়ামী স্বৈরাচারী দালালরা যারা প্রেস ক্লাব দখল করেছিলেন তারা দখল করতে পারত না। কাজেই এই বিষয়টা আমাদেরকে এখনো মনে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদের মাথা বিতাড়িত হয়েছে, ফ্যাসিবাদ এখনো বিতাড়িত হয় নাই। তাই আমাদের আন্দোলন সংগ্রাম এখনো অব্যাহত আছে। আমরা যাতে একে অপরের প্রতিপক্ষ হয়ে না যাই। আমাদের প্রতিপক্ষ মনে রাখতে হবে, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ। আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদের যে গুরু সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। সেটার জন্য যাতে আমরা কোনোভাবেই, এখনো সংকট কাটে নাই, অনেকেই ভয় আছে। এখন অনেকে বলে নির্বাচন হবে তো, আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্টের কারণেই কিন্তু আজকে এই কথাটা জনগণের মধ্যে বলার সুযোগ পাচ্ছে। তাই বিশ্বাস করি সাংবাদিকরা, ছাত্ররা অনেক একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে সমাজে, যে তাদের সমাজের দায়িত্বে যারা থাকে তারা যাতে বা ভুল ত্রুটি করলে সেগুলোকে তাদের চোখের সামনে তুলে ধরা। তা আমি বলবো এই সামাজিক সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে তার একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনারা কাজ করবেন, তা না হলে কিন্তু দেশের ভবিষ্যৎ খুব একটা সুন্দর বলতে পারছি না। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।